বন্ধুরা, ভিডিওটা দেখার পর আপনি কল্পনা করতে পারবেন না এরকম মানুষ যে দুনিয়াতে আছে। মারা গেছেন আজ, তিনি আমার বড় ভাই, আমার মেজো পরে। তিনি আজ সকালে অসুস্থ হয়, তিনাকে মেহেরপুর হসপিটাল, সদর হসপিটালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা দেয়। তারপর আমরা ওখান থেকে 12টার দিকে লাশ বাড়িতে নিয়ে আসি। বাড়িতে নিয়ে আসার পরে তাকে ধোয়ানো রেডি করে আমরা মাটি দেওয়ার ব্যবস্থা করেছিলাম। সেই সময় আমাদের বাড়ির কাছে বিশিষ্ট সুদী ব্যবসায়ী মর্জিনা, ডাকু মর্জিনা নামে একটা মহিলা আছে। তিনি দাবি করেন যে এসে ওনার কাছে 22,000 টাকা পাবেন। আমরা তিনাকে বলি যে আপনি যদি 22,000 টাকা পেয়ে থাকেন তাহলে ওনাকে মাটি দিয়ে আসি, আমরা আপনার টাকা মাটি দেওয়ার পরে দিয়ে দেব। তিনি বলেন না, আমার টাকা আগে দিতে হবে, আমার টাকা না দেওয়া পর্যন্ত আমি মাটি দিতে দেব না। ভিডিওটা আপনারা দেখছেন ভাই, মাত্র 22,000 টাকার জন্য একজন সুদখোর মহিলা ওই মৃত ব্যক্তির লাশটা পর্যন্ত দাফন করতে দিচ্ছে না, আটকিয়ে দিছে, দাফন করতে দিবে না। কারণ তার 22,000 টাকা দিতে হবে, অর্থাৎ সুদের টাকা আগে পরিশোধ করবে, তারপরে লাশ দাফন কাফন করবে। চিন্তা করছেন ভাই যে আমাদের দেশে সুদখোরের অবস্থা, তাদের মাইন্ড, তাদের মন মানসিকতা কিরকম পাথরের মতো শক্ত হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? আর এটা তো ভাই প্রকাশ্য একটি গুনাহ, প্রকাশ্য গুনাহ। সুদখোরের বিষয়ে হাদিসে বলা হয়েছে জঘন্যতম ভাবে নিষেধ করা হয়েছে। এত কঠিনতম গুনাহ এই সুদ খাওয়া। তো এইটা দেখার পর আমার আসলে বিবেকে নারাজ বাঁধলো, আমার খুব খারাপ লাগলো। তো আমি একটা ভিডিও তৈরি করলাম এই বিষয়টা নিয়ে কিছু কথা বলার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে অহরহ সুদের কারবার হচ্ছে। এমন কোনো জায়গা নেই, বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে সুদের লেনদেন হচ্ছে না। আর গ্রামগঞ্জ পর্যন্ত এখন ভরে গেছে, প্রতিটি ঘরে ঘরে এখন সুদের কারবার চলতেছে। আপনি ভাই মরে যাবেন, তবু আপনি এই এত সহজে ঋণ পাবেন না, কারো কাছ থেকে ধার পাবেন না। মানে আপনাকে কেউ 10টা টাকা পর্যন্ত এখন ধার দিতে চাইবে না। কিন্তু সুদে টাকা আনেন, দেখবেন আপনার অভাব হবে না। যার তার কাছে আপনি সুদী ভাবে টাকা পাবেন। কিন্তু 10টা টাকা আপনি গিয়ে বলেন হাওলাত দেওয়ার জন্য, ধার দেওয়ার জন্য, এরকম মানুষ খুবই কমে পাবেন। এই ভিডিওটা ভাই প্রমাণ করে যে আমাদের দেশ এবং আমাদের দেশের মানুষ কি অবস্থার মধ্যে আছে এবং কোথায় গিয়ে পৌঁছে গেছে। যে মাত্র 22,000 টাকার জন্য একটি লাশ, একজন মানুষের লাশকে কবর দেওয়া হচ্ছে না, আটকে দিচ্ছে। কেন টাকা দিচ্ছে না? আমাদের বিবেক বুদ্ধি একেবারে নষ্ট হয়ে গেছে ভাই। এগুলা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এই মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা বলছিল, এরকম ভাবে বলছিল যে তাদেরকে লাশ দাফন কাফন করার সুযোগ দেওয়া হোক, তারপরে অবশ্যই তারা টাকা পরিশোধ করবে। আত্মীয় স্বজনরা বলছিল যে মাত্র 8,000 টাকা আনছিল, আর এই সুদখোর ব্যক্তির দাবি হয়েছে 22,000 টাকা। চিন্তা করছেন ভাই? আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো। আল্লাহ, আমরা কোন জমানায় বসবাস করতেছি? কি একটা কঠিন অবস্থা আমাদের সামনে, ভয়াবহ একটা অবস্থা আর মধ্য দিয়ে আমরা দিন কাটাচ্ছি। আরো সামনে আরো কঠিন অবস্থা ভয়াবহ হতে যাচ্ছে, জানি না। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক, সবাইকে সঠিক বুঝ দান করুক। চিন্তা করছেন ভাই? আর বর্তমানে আমি দেখেছি, আপনারা লক্ষ্য করলে দেখবেন বর্তমানে আমাদের গ্রামগঞ্জের এই যে মহিলারা, প্রতিটা ঘরে ঘরে মহিলারা সুদি টাকা লাগাচ্ছে, সুদি ভাবে টাকা লাগাইতেছে। কথা বুঝতে, গরু বিক্রি করে এই টাকা সুদে লাগিয়ে দিতেছে, ছাগল বিক্রি করে টাকা সুদে লাগিয়ে দিতেছে, এই হাঁস মুরগ বিক্রি করে টাকা সুদে লাগিয়ে দিতেছে। আপনি যান গিয়া বলেন আপনাকে হাওলাত দেওয়ার জন্য, ঋণ দেওয়ার জন্য, খরচ দেওয়ার জন্য, পাবেন না, না করবে, টাকা নাই। কিন্তু সুদি বলেন আমাকে সুদি ভাবে টাকা দেন, দেখবেন টাকার অভাব হবে না। কথা বুঝতে পারছেন?
এরকম ভাবে আজ অহরহ মানে সুদের কারবার চলতেছে আমাদের দেশে এবং সমাজে। কথা বুঝতে পারছেন? সুদ খাওয়া এবং নেওয়া দুটাই কিন্তু হারাম। যারা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত জড়িত, আল্লাহর হস্তে তওবা করে ছেড়ে দিন ভাই, জীবন উজ্জ্বল হয়ে যাবে। এই ধরনের পাপ কাজ থেকে ফিরে আসুন, তওবা করুন আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দিবেন। আশা করছি কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।